আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একবার টিকটকে একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে সে খুশি গরুর গোস্ত কিনে নিয়েছে 30 রিয়ালের, আর পোলট্রির গোস্ত কিনে নিয়েছে 10 রিয়ালের, এই দিয়ে 40 রিয়াল, মানে যা বাংলা টাকায় 1200-1400 টাকা। এবার দাওয়াত করেছে বাঙালি ফোরম্যান, মানে সুপারভাইজার, নামি দামি যে কোম্পানির যত লোক আছে তাদের দাওয়াত করেই খাওয়াচ্ছে। তার মধ্যে আমি রুমে রয়েছি বলে আমার খাওয়াতে দাওয়াত দিয়েছে। তখন হঠাৎ সবার কাছে জিজ্ঞেস করতে যে ভাই কেমন হয়েছে, ফরম্যানের কাছে জিজ্ঞেস করতে ফরম্যান বলতেছে যে তোর গোস্ত কোন থেকে নিয়েছি, গোস্ত ভালো না, গোস্ত শক্ত। এবার রুমির আরও বড় ভাইরা বললো যে ডাল আজকে শক্ত, ডাল শক্ত, খিচুড়ি ভালো হয়। সবাই মানে একটা তখন সন্তুষ্ট না। এর হঠাৎ মানে আমি খাচ্ছি, এর আমার হঠাৎকে জিজ্ঞেস করেছে যে কেমন হয়েছে। আমি বলতেছি দেখো ভাই, আমি তো বহুত দিন গরুর গোস্ত চোখে দেখিনি, মানে খাইনি। এবার তুমি ধরো এই গোস্ত আমার খাওয়াইনি, এতে ভালো মন্দর আর কি বলবো। কারণ আমি তো আর মানে আমি তখন বলতেছি এই যেটা বললাম সাথে সাথে, মানে যেটা সত্যি আমি সেটা বলেছি, সাথে সাথে মানে রিয়াক্ট সবাই আমার দিকে তাকাই পড়ল। মানে তখন আমার তো লজ্জা লেগে আমি বলতেছি কি বললাম, বেশি কি এমন বলি বললাম। তবে সবাই ঝাড় পাতে যাচ্ছেন, এক কান গোস্ত ও এক কান গোস্ত, সে এক কান গোস্ত দিচ্ছে। আর তখন আমি মনে মনে ভাবলাম যে আসলে অতিরিক্ত সত্যি কথা বলার কারণে এটাই সমস্যাটা হয়েছে। এই দোয়া মানুষের কাছে চাওয়া লাগে না, যদি অরিজিনাল মানুষের নিঃস্বার্থভাবে কেউ কিছু দেয়, তা এর মধ্যে অসহায় মানুষও থাকে, এতিম মানুষও থাকে। যখন এতিম মানুষের কাছে কোনো কিছু পৌঁছয় তখন আল্লাহ তার, সে যদি দোয়াও না করে কিন্তু আল্লাহ সেই দোয়া, মনে করো সেই খাওয়ার দেওয়ার কারণে আল্লাহ তার সওয়াব দেয়। তার বাস্তব উদাহরণ আজকে। তা আমার পরিচয় জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন কীরকম, তখন আমার চোখে অলরেডি পানি এসে গেছে। এই কারণে আমি বলতেই পারিনি কথা, কারণ বললে এখন কী বলবো। কারণ আমার সব কিছু থেকেও আজকে আমি হচ্ছে এতিম।